হ্যালো এভরিওয়ান, সবাইকে বৃষ্টি ভেজা শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমাদের সাথে তুলে ধরেছি সানডের কিছু ক্লিপস। দেখো, সেরকমভাবে তো ভিডিও করে উঠতে পারি না, কিন্তু যেটুকুনি পারি করার চেষ্টা করেছি। সানডে সবার ছুটি থাকলেও কিন্তু আমাদের কিন্তু কোনো ছুটি নেই। যাই হোক, শুরু করে দিয়েছি সকালবেলা থেকেই। হাজব্যান্ড এনে দিয়েছিল চিকেন আর মাটন, একসাথে চিকেন আর মাটন দুটোই রান্না হয়েছিল। আমাদের বাড়িতে হলে তাই হয়, মাটন হলে দুটো রান্না হয়, চিকেন হলে দুটো হয় না। তার কারণ হচ্ছে হাজব্যান্ড একদম মাটন পছন্দ করে না, ও খায়ই না, যার জন্য আমাকে চিকেন আর মাটন দুটোই করতে হয়েছে। আমরা মাটন খাবো, ও চিকেন খাবে, এই জন্য। আর শুধু যদি চিকেন হয় তাহলে তো চিকেনটাই হয়, সেভাবে আর মাটনটার ভিডিও করে উঠতে পারিনি, বুঝতেই পারছো, ছোটো বাচ্চা নিয়ে। যাই হোক, সকাল থেকে কিভাবে কাজবাজগুলো সামলালাম। তো হাজব্যান্ড থাকে বাড়িতে, ও অনেক হেল্প করে সানডেতে, কিন্তু এমনি দিনেও ও আমার কিন্তু সব সময় ও পাশে ছিল বলেই কিন্তু আমি এতদূর এগোতে পারছি, বা আমাকে অলওয়েজ সাপোর্টটা দিচ্ছে বলে আমি কিন্তু তোমাদের সাথে ভিডিও রিলস পোস্ট করতে পারছি। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অনেকে ভাবছো হয়তো সারাদিন আমি রিল পোস্ট করি আর কিছু করি না, তো তাদের জন্য বলি, তাদের উদ্দেশ্যে সব কিন্তু আমি একা হাতে সামলাই, ঘরের কাজবাজ থেকে বাচ্চার দেখাশোনা, রান্নাবান্না, এভরিথিং। দেখো, আমি সকালবেলা উঠেই কাচাকুচিগুলো করে দিয়েছিলাম। ছোটোটাকে রাতে শুধু ডাইপার পরাই, সারাদিনে তো আর পরাই না, তো ওর প্রচুর কাঁথা কাপড় পরে। তো হাজব্যান্ড আমাকে কিছু হেল্প করেছিল, ছাদে মেলে এসেছিলো, তুলেও এনেছিল। আমি ফ্রি টাইমে খাওয়া দাওয়া করে কিন্তু এগুলো আমি গুছিয়ে গোছগাছ করে নিয়েছিলাম। যার জন্য এগুলো গোছগাছ করতে করতে যেখানকার জিনিস সেখানে একবারে গুছিয়ে রাখলে সব কিছু হাতের নাগালে কিন্তু আরামসে পাওয়া যায়, সেটাই আমি চেষ্টা করছিলাম। দেখো, হাজব্যান্ডেরগুলো ভাজ করে ওর জায়গায় রেখে দিয়েছি, বড়জনেরটা ভাজ করে বড়জনের বাস্কেটে, ছোটোজনেরটা ভাজ করে ছোটোজনের বাস্কেটে। আর বাস্কেটে আমি রাখি এই কারণে যাতে একবারে জিনিসগুলো পাওয়া যায়। ছোটো বেবি তো, ছোটো বেবির জামা কাপড়, ওর মুখের কাপড় থেকে শুরু করে কাঁথা কাপড় সমস্ত কিছু এক জায়গায় থাকলে হুট করে যখন দরকার পড়বে আমি যাতে সব পেয়ে যাই। এইগুলো ভাজ করছিলাম, তার মাঝে কিন্তু সামলাচ্ছিল রাহিওরকে, ও মানে খেলা করছিল ওরা দুজনে, তাই তোমাদের সাথে একটুখানি ক্লিপিংস সেটাও শেয়ার করে নিচ্ছি। খুব ভালো লাগে ওদের মুহূর্তগুলো, মনে করি ধরে রাখি যতটা সম্ভব। কাচাকুচি করে সমস্ত কিছু করে আমি বসে গেছিলাম ফলের রস করতে, যেহেতু ওর জাস্ট 6 মান্থ কমপ্লিট হয়েছে। ডাক্তার বলেছে ওকে অল্প অল্প করে একটু ফুড ইন্ট্রোডিউস করতে, সেই জন্য আমি চেষ্টা করছিলাম সলিড ফুডের আগে কিছু ফ্রুট দেওয়ার। তো মুসাম্বি নিয়ে বসে পড়েছিলাম, মুসাম্বি রস দিতে বলেছেন। তো বড়জন বলল যে আমার তো, আমি এখন মানে ও রাহি আর কি গোটাই খায়, কিন্তু ও বলল যে মা তুমি বনুকে দিচ্ছ তাহলে আমাকে একটু রস করে দেবে। তো ওকেও আগে 1 গ্লাস রস করে দিয়েছি, তারপর আরেকজনকে আরেকটা রস করে দিয়েছি। কিন্তু ছোটোজন তো পুরো একটা গোটা খেতে পারে না, ওকে কী করেছিলাম আমি অল্প দিয়েছিলাম, আর বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম। কারণ প্রথম সবে শুরু করছে তো হুট করে এখন দেওয়াটা ঠিক হবে না, যার জন্য আমি দিয়েছিলাম। ও খুব ভালো খেয়েছে। আর ছোটোজনের কথা বলবে না, বড়জন তো খুবই ভালো খেয়েছে, কিন্তু ছোটোজন ওরে বাবাকে খাওয়াতে গেলে আমার যুদ্ধ করতে হয়। সমস্ত জিনিস যাই কিছু খাওয়াই না কেন, একটুখানি খাওয়াই, একটুখানি করে ও ফেলে দেবে, হাত দিয়ে মারছে, পা দিয়ে মারছে, আর বলো না তোমরা। যাই হোক, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, সবাই এইভাবেই পাশে থেকো, খুব ভালো থেকো। ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য থ্যাংক ইউ, বাই বাই।